আপনারা সবাই কেমন আছেন? আজকের এই মহিমান্বিত এই রজনীতে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? রাসূলের আগমনে আমাদের অত্যন্ত খুশির সীমা ছাড়িয়ে যায়। আমরা এমন একজন রাসূল পেয়েছি, এমন একজন নবী পেয়েছি, যে নবী হা বললে শরীয়তের আহকাম হুকুম ফরজ হয়ে যায়, আবার যে নবী না বললে শরীয়তের আহকাম হুকুম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্ব নবী এমন একজন নবী, যে নবীর হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর উসিলায়, যে নবীর আগমনে পৃথিবী ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কি? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সারা দুনিয়ার, সারা পৃথিবীর জগৎসমূহের সকলের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। তো বিশ্বনবীর এই জীবনীটা, এটা একটা স্পেশাল বায়োগ্রাফি। এটা এমন একটা বায়োগ্রাফি, এমন একটা জীবনী, যে জীবনীর মধ্যে কোনো কলঙ্ক নাই, যে জীবনীতে কোনো আঙ্গুল তোলার মতো কোনো ইস্যু বিশ্বনবীর জীবনীতে নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে হাজার কোটি 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 মানুষ, কোটি কোটি চরিত্র, কারো চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেন নাই। একমাত্র বিশ্বনবীর উপর কোরআন আয়াত নাযিল করে আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি বহুত পবিত্র উন্নত চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। আপনার এমন চরিত্র, আপনি এত সুন্দর, এত মহিমান্বিত চরিত্রের অধিকারী পৃথিবীতে আর দ্বিতীয় একজন না। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীজি হচ্ছেন গ্লোবালাইজেশন। বিশ্বনবীর ক্যারেক্টার এটা এমন পুত পবিত্র, সারা পৃথিবীর মানুষ তার এই ক্যারেক্টার থেকে শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আপনার আমার ক্যারেক্টারের সার্টিফিকেট দেয় এলাকার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার। এমন একজন ব্যক্তি আমাদেরকে চরিত্রের সার্টিফিকেট দেয়, যার চরিত্রের ঠিক নাই। কথা বলেন ঠিক নাই? যার চরিত্রের মধ্যে সমস্যা আছে না নাই? অথচ বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? বিশ্বনবীর জীবনীটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। বিশ্বনবীর জীবনীটা 5টা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জন্মকাল, 2 হচ্ছে শৈশবকাল, 3 যৌবনকাল, 4 মাক্কি জীবনী, 5 মাদানী জীবনী। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করে তার কিছুকাল আগে অনেক মারাত্মক কিছু ঘটনা ঘটে যায় পৃথিবীতে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার প্রায় 50 দিন আগে আব্রাহা আসহাবে ফিলের ঘটনা ঘটে যায়, যেটা কোরআনের মধ্যে সূরা ফিল আছে না নাই? পারেন না সূরা ফিল? রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও নবী, আপনি কি দেখেন নাই কিভাবে আমি আসহাবি ফিলদের সাথে ব্যবহার করেছি, কিভাবে আমি তাদের সাথে আচরণ করেছি? আপনি কি দেখেন নাই? বিশ্বনবী জন্মের প্রায় 50 দিন আগে আব্রাহা নামক আসহাবে ফিলের ঘটনা ঘটিয়ে দিয়েছেন কে? এটা একটা বায়োগ্রাফি আছে। এটা কেন ঘটলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার প্রায় 50 দিন আগে ইয়ামেনের বাদশাহ নাম হচ্ছে আব্রাহা। এই আব্রাহা সে একটু হিংসু টাইপের ছিল। তো পৃথিবীর সমস্ত মানুষ মক্কায় গিয়ে তওয়াফ করতে যায়। তো সেও চাইছিল যে ইয়ামেনের মধ্যে সে এমন একটা গির্জা বানাবে, যাতে করে মানুষ মক্কায় না গিয়ে তার গির্জার মধ্যে এসে সেখানে প্রদর্শন করে, সেখানে ইবাদত করবে। কিন্তু কিছুতেই মানুষদেরকে ওই আল্লাহর কাবাঘর থেকে ফিরানো যাচ্ছিল। তার হিংসা আরো বেড়ে যায়। একটা পর্যায়ে সে সেই ইয়ামেনের বাদশাহ নাজ্জাশীর কাছে সে চিঠি লেখে যে, আপনি যদি আমার এই
গির্জার মধ্যে আসতেন, আমি আমার গির্জাটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি, আপনি আসলে আপনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিতেন যে যাতে করে মানুষ আমার এই গির্জার মধ্যে আসে। মক্কার কুরাইশের বাহিনী, মক্কার কুরাইশ লোকেরা তার এই ঘটনাটা পছন্দ করলেন না। তারা করছে একদিন রাত্রে তার গির্জার মধ্যে এসে পেশাব পায়খানা করে ভরাই দিচ্ছে। এইটা দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। সে বলতেছে যে এত বড় সাহস মক্কাবাসী যে আমার গির্জার মধ্যে এসে পেশাব পায়খানা করে। এবার সে চিন্তা করল যে মক্কা সে ভেঙে দিবে, ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ, মক্কা ধ্বংস করে দেবে সে সিদ্ধান্ত নিল। এবার সে হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়। আল্লাহ তাআলা আছে না নাই? সবকিছু দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা কয়, ও আবরাহা, এত বড় সাহস তুই কই পেলি? আমার তৈরি করা মক্কা তুই ধ্বংস করতে চাস? তুই ধ্বংস করার আগেই তোকে ধ্বংস করে দেবে কে? আবরাহা যখন তার দলবল নিয়ে মক্কায় যাচ্ছিল, মক্কায় প্রবেশ করতে পারে নাই। রব্বুল আলামিন আবাবিল পাখি দ্বারা আবরাহাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। আবরাহা শেষ। প্রত্যেকটা আবাবিল পাখির মুখের মধ্যে ছোট ছোট পাথর নিয়ে ওই উড়া অবস্থায় ছাড়ছে। প্রত্যেকটা মানুষের মাথা দিয়ে ধুইকা পেশাবের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে, সাথে সাথে সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আব্রাহাবাসীকে ধ্বংস করেছে সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? এখনো আল্লাহর দিনকে নিয়ে যারা ফাইজলামি করবে, আল্লাহর দিনকে নিয়ে যারা তামাশা করবে, তাদের অবস্থাও আব্রাহার মতো করে দিবে কে? এজন্য খবরদার। আল্লাহ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দিনের সাথে ফাইজলামি বান্দরামি এগুলো সহ্য করতে পারে। এই আব্রাহার ঘটনা ঘটে গেল বিশ্বনবীর জন্মের আগে। আবার বিশ্বনবীর জন্মের আগে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করলেন, সেই কুরাইশ, সে মক্কার মধ্যে অনেক দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ সব মিটিয়ে দিয়েছেন কে? আবার বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সময় তার খাতনা ছিল, খাতনা করা ছিল। আমরা যেমন মায়ের পেট থেকে খাতনা করে আসে নাই, আমরা দুনিয়াতে আসার পর আমাদেরকে খাতনা করানো হয়, কিন্তু বিশ্বনবীর খাতনা করানো হয়নি। বিশ্বনবীর মায়ের পেটের ভিতরে থাকতে খাতনা করে দিয়েছে কে? মা আমিনা বলেন, আমি যখন আমার সন্তানকে জন্মগ্রহণ করে, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি তেমন কোনো কষ্ট পাই নাই। সাধারণ ডেলিভারি হয়েছে, কখন মুহাম্মদ দুনিয়াতে এসেছে আমি বলতেও পারি না। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী যখন দুনিয়াতে আসে, নবীজির শরীরের মধ্যে কোনো ময়লা ছিল না, পাক পবিত্র সাফ হয়ে বিশ্বনবী তার মায়ের পেট থেকে বের হলেন। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে দুনিয়াতে আসলেন, আসার পরে পাশ্চাত্য, ইস্ট ওয়েস্ট, একেবারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা পৃথিবীময় আলোকিত করে দিয়েছে কে? চিন্তা করেছেন? একদিন শিশু তিনি দুনিয়াতে আগমন করেছেন, এত কিছু ঘটে গেল। এরপরে বিশ্বনবী যখন আগমন করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওই মক্কায় একজন ইহুদি ছিল। ইহুদি তার দলবল মানুষদেরকে বলতেছে, আজকে রাত্রে এমন একজন শিশু জন্মগ্রহণ করেছে, তোমরা কি সেই শিশু সম্পর্কে কিছু জানো? সবাই বলছে যে না, আমরা তো জানি না। বলে, হ্যাঁ, একজন শিশু জন্মগ্রহণ করেছে যার দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়ত ছিল। সুবহানাল্লাহ বলে, যার দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়ত। সে সাধারণ কোনো শিশু নয়, সে অসাধারণ শিশু, যার ধর্ম সারা পৃথিবীর ধর্মকে মিটিয়ে দেবে। সবাই শুনে অবাক, কি এমন শিশু জন্মগ্রহণ করছে? খোঁজার জন্য সবাই মানে এখান থেকে বের হয়ে গেছে। এই শিশু কে, তাকে দেখার জন্য তালাশ নিয়ে দেখা গেল হযরতে উম্মুল মুমিনিন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সে শুনে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন। ওই ইহুদি বিশ্বনবীকে দেখে সাথে সাথে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পর যখন তার হুঁশ ফিরে আসে, সে বলে, এটা কোনো সাধারণ কোনো শিশু নয়, এটা এমন একজন নবী হবে, পৃথিবীর সমস্ত নবীর সর্দার এই নবী হবে। এবং এটা কোনো সাধারণ কোনো নবী নয়, এই নবী পৃথিবীর সব ধর্মকে মিটিয়ে দেবে।
যত কুফরি, যত শিরকি, যত বাতিল মতবাদ আছে, সমস্ত শিরকি আর কুফরি বাতিল মতবাদকে এই শিশু মিটিয়ে দেবে। চিল্লায় পড়া আল্লাহু আকবার। এমন এক শিশু, পাওয়ারফুল শিশু। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেন তখন মক্কার মধ্যে অনেক দুর্ভিক্ষ চলছিল। এই দুর্ভিক্ষ সাথে সাথে বন্ধ হয়ে যায়, মক্কায় সচ্ছলতা ফিরে আসে। সাধারণ নিয়মে আমরা যেমন গ্রাম থেকে শহরে যাই উন্নত জীবন যাপন করার জন্য, সুন্দর ভাষা শিক্ষা করার জন্য, ভালো লেখাপড়া করার জন্য, জীবন লাইফস্টাইলটা যদি উন্নত হয়, ঠিক তেমনিভাবে সাদ গোত্র থেকে, মক্কা থেকে মানুষ সাদ মানে আপনার বনু সাদ গোত্রের সবাই চলে যেত, মক্কা থেকে দূরে চলে যেত, তাদেরকে নিয়ে যাওয়া হতো। মহিলারা আসতো, বাচ্চাদেরকে কিছু টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হতো। এখন সবাই আসতেছে। বনু সাদ গোত্রের মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একটা ছোট গাধার উপরে চড়ে আসতেছে। তার গাধাটা এতটাই দুর্বল ছিল, সবার গাধা তার গাধার চাইতে আগে আগে চলে যায়, কিন্তু তার গাধাটা অত্যন্ত দুর্বল ছিল। কোনোরকম ভাবে গিয়া মক্কায় পৌঁছেছে। এখন সবাই যাদের কাছে টাকা পয়সা আছে তাদের কাছে ভালো ভালো টাকার বিনিময় বাচ্চাদেরকে নিয়ে যেতেছে। এখন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে এমন একজন বাচ্চা, তার কোনো টাকা পয়সা নাই, মা নাই, নবীজির বাবা তো আগেই চলে গেছে মায়ের পেটে থাকতে। এখন এই এতিম শিশুটা কে নিবে? কেউ নিতে চায় না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ও স্বামী, খালি হাতে যাওয়ার চাইতে এই শিশুটাকে নিয়ে যাওয়াটাই ভালো, যা করে আল্লাহ করবে। হযরত বিশ্বনবীকে যখন কোলে নিলেন, কোলে নিয়ে যখন গাধার উপরে বসলেন, এমন জোরে দৌড়ানো শুরু করলো, সমস্ত মানুষদেরকে পিছনে ফেলে তিনি সামনে চলে গেলেন। সবাই তো দেখে অবাক, আরে এটা কি মিরাকেল পুরা! ও হালিমা, এটা কি ওই গাধাটা নাকি যেটা নিয়ে তোমরা আসছিলা? কয় হ্যাঁ, এটা ওই গাধা। তো অবাক হয়ে গেছে, এটা ওই গাধা, এটা এত পাওয়ারফুল হলো কিভাবে, এত শক্তিশালী হয়ে গেল মুহূর্তের মধ্যে? বলে যে আমরাও তো বুঝতে পারতেছি না। বাড়িতে যাওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে কোনো দুধ নাই। বাচ্চাটাকে যখন কোলে নিলেন, তার বুকের মধ্যে দুধে ভরপুর করে দিয়েছে কে? তার দুটো বাছুর ছিল। বাছুরগুলা সব সকালে যেত আর সন্ধ্যায় ফিরত, কিন্তু পেটের মধ্যে কোনো খাবার থাকতো না, ওলানে কোনো দুধ থাকতো না। অন্যান্য বাছুরগুলো হৃষ্টপুষ্ট হয়ে খাবার খেয়ে বাড়ি ফিরত, কিন্তু হযরত হালিমাতুস সাদিয়ার বাছুরগুলো একেবারে কঙ্কালের মতো ছিল, ওলানে কোনো দুধ ছিল না। বিশ্বনবী যখন তার ঘরে আসলেন, এরপর থেকে এত বেশি হৃষ্টপুষ্ট হয়ে, এত বেশি সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন। অন্য অন্য বাছুরের চাইতে হযরত হালিমাতুস সাদিয়ার বাছুরটা অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেল। আর এত বেশি দুধ এই বাছুরের, মানে তারা খাইতেন, খাওয়ার পরে আরো অনেক বেশি থাকতো, ওইগুলো আর বিক্রি করতেন। সুবহানাল্লাহ পড়তেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মানে অবাক হয়ে যাচ্ছেন, তিনি একটার পর একটা এইভাবে অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। আবার বিশ্বনবীকে যখন তিনি দুধ পান করান, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ডান দিকের দুধ তিনি পান করেন, বাম দিকের দুধ তিনি তার আব্দুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই ছোট থাকতে বিশ্বনবী ইনসাফ করা দিয়েছেন। ছোট থাকতেই বিশ্বনবী ইনসাফ শিখিয়ে দিয়ে গেছেন। তিনি চাইলে পারতেন দুই বুকের দুধ দুইটাই পান করতে পারতেন, কিন্তু একটা দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন। তিনি জানেন যে আমি যদি দুইটাই পান করি আমার ভাই কি খাবে। সুবহানাল্লাহ বলবেন। দেখেছেন, আস্তে আস্তে বিশ্বনবী সুঠাম দেহের অধিকারী হতে লাগলেন, বড় হতে লাগলেন। 4 বছর যখন হলো, শুনেন, পৃথিবীর সমস্ত নবীরা ছাগল চড়াইছে, পৃথিবীর সমস্ত নবীরা কষ্ট করেছে। বিশ্বনবী তার ব্যতিক্রম নয়। বিশ্বনবীও কিন্তু ছাগল চড়াইছে। ছোট ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতে যেতেন। যখন তিনি ছাগল চড়াতে যেতেন মাঠের মধ্যে, হঠাৎ করে দেখা গেল 4 বছর বয়স তখন একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে তার বুক থেকে সিনাটাকে ফেরে ফেললেন। ছিঁড়ে সেখান থেকে তার কলপটাকে এনে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে এটার মধ্যে নূর দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শাক্কে সদর, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলাতে বলা হয় বক্ষ বিদনয়ন, আরবিতে বলা হয় শাক্কে সদর, আর উর্দুতে বলা হয় সিনা চাক। তো এই ওপেন হার্ট সার্জারি সেখান থেকে শুরু হয়েছে। এই বর্তমানে যে আমরা ওপেন হার্ট সার্জারি করি না,
এটা বিশ্বনবী থেকে শুরু হয়েছে, সুবহানাল্লাহ পড়ে। এই অবস্থা দেখে তার ভাই আব্দুল্লাহ তিনি দেখে ভয় পেয়ে গেলেন, দৌড়ে গেলেন মার কাছে। মা মা দেখো আমার ভাই মোহাম্মদ, এই যে দেখো কি অবস্থা, আমার ভাই তো মরে যাচ্ছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, এসে দেখলেন বিশ্বনবী হাঁপাচ্ছে। বললেন বাবা তোমার কি হয়েছে? বলে যে আমি দেখলাম যে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে এসে আমার বুকটাকে ফেরে ভিতর থেকে কলমটা বের করে আর সুন্দর একটা স্বর্ণের পাতিলের মধ্যে একটা পেয়ালার মধ্যে ধুয়ে আবার ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা দেখে তখন তিনি বুঝতে পারলেন যে এটা তো কোনো সাধারণ শিশু না, এটা তো আনপ্যারালাল একজন অসাধারণ শিশু, ভবিষ্যতে একজন কিছু একটা হবে। এটা দেখে তিনি চলে গেলেন, তার মায়ের কাছে দিয়ে আসলেন। আবার এটাও চিন্তা করতে লাগলেন এই বাচ্চাটাকে আসার পরে আমাদের ঘরের মধ্যে রহমত আর বরকত, আবার যদি দিয়ে আসি বরকত তো শেষ হয়ে যাবে। এটা চিন্তা করে আবার তিনি ফিরে নিয়ে আসলেন। 6 বছর পর্যন্ত এভাবে চলল। যখন একটু বড় হলেন, 6 বছর যখন হলো, তখন তার মা মারা গেল। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বছর যখন 6 বছর হয়ে গেল, তার মা মারা গেলেন। এখন বাবাও নাই মাও নাই। বিশ্বনবীকে জীবনের শুরু লগ্ন থেকে তাকে এতিম বানাইছেন কে? পৃথিবীর সমস্ত মানুষদেরকে দিয়ে তিনি শিক্ষা দিলেন আমার নবী যেমন করে এতিম অবস্থায় ছিল, তারপরও আমি যেমনি ভাবে আমার নবীকে পথ দেখাই আছি, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর মানুষ যদি এতিম হয়ে যায়, বিশ্বনবীর দিকে তাকাইয়া যাতে করে সে সান্ত্বনা পায়। সুবহানাল্লাহ। যাতে করে এই জিনিসটা চিন্তা না করতে পারে হায় আমার তো কিছু নাই, মা নাই বাবা নাই কিছু নাই, যাতে করে মানুষ ওই দিকে চিন্তা করে হায় রে আমার নবীর তো মা ছিল না বাবা ছিল না, তাকে তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং ভেঙে যাওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, যাতে করে মানুষ অস্থির হয়ে না যায়, ভেঙে না পড়ে। এই জন্য নবীজির কাছ থেকে নবীজিকে এতিম বানাই দিচ্ছে। এরপরে এখন মাও নাই বাবাও নাই। 8 বছর বয়সে 8 বছর পর্যন্ত দাদার কাছে লালিত পালিত হলেন। আব্দুল মুত্তালিব তিনি 8 বছর বয়সে মারা গেলেন। এখন মা নাই বাবা নাই দাদাও নাই, এতিম, একদম এতিম, আমার নবী এতিম। লালিত পালিত হলেন চাচার কাছে। চাচা অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। চাচা আবু তালেব অনেক বেশি ভালোবাসতেন নবীজিকে। লালিত পালিত হলেন চাচার কাছে। বিশ্বনবী ছোটবেলা থাকতেই একেবারে নিশ্চুপ, কারোর সাথে কোনো কথা নাই, কারোর সাথে কোনো দুষ্টামি নাই, একদম নির্ঘুম ভাবে থাকতেন তিনি, নিশ্চুপ ভাবে থাকতেন, দুষ্টামি করতেন না। তার প্রথম জীবনটাই যেন কেমন জানি অন্যদের থেকে আলাদা আলাদা। যখন একটু বড় হতে লাগলেন, হযরতে চাচা আবু তালেব বিশ্বনবীকে নিয়ে, যখন তার বয়স 12 বছর হলো, বিশ্বনবীকে নিয়ে তিনি এবার শাম সফরে যান। শাম সফরে যাবেন। ভাতিজা বায়না করছে চাচা আমারে নিয়ে যাইতে। চাচা বলছে যে ঠিক আছে চলো। শাম সিরিয়া সফরে তিনি যাচ্ছেন। যেতে যেতে একটা গাছ পেলেন, গাছের মধ্যে তিনি বসে বিশ্রাম নিলেন। বুহাইরা নামক একজন পাদ্রী, ওই পাদ্রী বিশ্বনবীকে দেখে চমকে গেল এবং তিনি দেখেই চিনে ফেললেন আর এটা তো নবী হবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তার চেহারার মধ্যে তাকিয়ে আমি নবীদের আদর্শ দেখতে পেয়েছি। কারণ এই গাছের মধ্যে পৃথিবীতে অন্য কোনো মানুষ বসে নাই, যত মানুষ বসেছে প্রত্যেকটা নবী ছিল। প্রত্যেকটা নবী এই গাছের মধ্যে বসে বিশ্রাম নিয়েছে। সুতরাং এই শিশু যেহেতু বিশ্রাম নিয়েছে, এই শিশু অন্য কোনো শিশু হবে না, এটা নবী হবে। এবং আমি তাওরাতের মধ্যে তার অবস্থা সম্পর্কে জানতে পেরেছি, কারণ সে ছিল তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবরের হাফেজ, বড় আলিম ছিল। ওই কিতাবের মধ্যে বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর চেহারা মোবারক, তার শরীর গঠন কি কেমন হবে সবকিছু ওখানে ছিল। ওই বেটা দেখেই বিশ্বনবীকে চিনতে পারছে যে সে তো বড় নবী হবে। সুবহানাল্লাহ। ওই বুহারি নামক পাদ্রী দেখার পরে বললেন, ও আবু তালেব, তোমার এই ভাতিজা কোনো সাধারণ মানুষ নয়, সে যখন বড় হবে সে একজন নবী হবে। তাড়াতাড়ি করে তুমি ব্যাক করে চলে যাও, সামনে যাও না, কারণ ইহুদি যদি দেখতে পারে তোমার ভাতিজাকে মেরে ফেলবে। আবু তালিব সাথে সাথে নিয়ে চলে গেলেন।
15 বছর যখন হলো তখন ফুজ্জারের যুদ্ধ শুরু হয়ে গেল। ফুজ্জারের যুদ্ধ শুরু হয়ে গেল মুশকিয়ার সাথে, আপনার আরবের কুরাইশদের সাথে বনু কায়েদ পুত্রের আপনার ফুজ্জার যুদ্ধ শুরু হয়ে গেল। এত যুদ্ধ, মানুষ মারা গেছে, অনেক আহত হয়েছে। বিশ্বনবী এই অবস্থায় দেখে অনেক কষ্ট পেলেন যে কিভাবে মানুষদের মাঝে একটা সম্প্রীতি, একটা ভালোবাসা তৈরি করা যায়। তিনি এই ভালোবাসা সম্প্রীতি তৈরি করার জন্য তিনি একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হচ্ছে হালফুল ফুজুল, অর্থাৎ শান্তি সংঘ। সুবহানাল্লাহ পড়ে। বয়স মাত্র 15। এখনই কিভাবে মানুষদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা যায়, কিভাবে সমাজ সুন্দর করা যায়, এই টেন্ডেন্সি এখন থেকে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষদের মাঝে যাতে করে কোনো রক্তপাত না হয়, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষ না থাকে, এই জন্য তিনি একটা শান্তি সংঘ খুলে ফেললেন, যার নাম দিলেন ফুজুলদের সংঘ। সুবহানাল্লাহ। এবং এই সংগঠনের একটাই কাজ ছিল, যারা অত্যাচারিত হবে তাদেরকে সাহায্য করবে, যারা জালেম হবে তাদেরকে রুখে দেবে, আর বিদেশি মানুষ যখন তাদের কাছে আসবে তাদেরকে সেবা শুশ্রূষা করবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে বিশ্বনবী বড় হতে লাগলেন। তো যৌবন গেল, শৈশব গেল, কৈশোর গেল, যৌবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করতেছেন। যখন বয়স 25 বছর হয়ে গেল বিশ্বনবী, এবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং সুন্দরী মহিলা ছিলেন। নবীজির এই আচরণ এবং নবীজির এই সাহসিকতা, নবীজির কিছু ভালো গুণাগুণ তিনি শুনে তাকে অফার করলেন যে এই মুহাম্মদ আমার এখানে এসে আমার এই ব্যবসার সাথে সে জড়িত হতে পারে। অফার করলেন, নবী ইসলাম তার অফার অ্যাকসেপ্ট করলেন। গেলেন, যাওয়ার পরে অন্যান্য সময় তিনি ব্যবসার বাণিজ্যে যেভাবে লাভবান হয়েছে, বিশ্বনবী আসার পরে তার 4 ডবল লাভ হয়েছে। এত বেশি লাভবান হয়েছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে এটা কি। তিনি অবাক হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত বিশ্বনবীকে দেখেন ততই অবাক হয়ে যান। আবার বিশ্বনবী যখন রাস্তায় হাঁটেন দেখতে পান তার মাথার উপরে মেঘের খণ্ড ছায়া দিয়ে গিয়েছে। মেঘের খণ্ড ছায়া দেয়, তিনি যখন হাঁটেন এইটাও দেখলেন। হযরত খাদিজা তিনি অবাক হয়ে গেলেন। তার প্রতি যত বেশি তাকায় তত বেশি তিনি আবেগ আপ্লুত হয়ে যান। একটা পর্যায়ে তিনি তার চাচা আবু তালেবের কাছে বিশ্বনবীর বিবাহের প্রস্তাব পাঠান। এবার চাচা ভাতিজা বসে, চাচা বলতেছে, ভাতিজা ধনাঢ্য মহিলা, দেখতেও সুন্দর, তুমি বিয়ে করো, অফার দিয়েছে। বিশ্বনবী তিনি না করলেন না। কি করলেন না? না করলেন না। দেখেন তার বয়স কত? 40। আর বিশ্বনবী হচ্ছেন 25 বছরের তাগড়া যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর, এত সুন্দর ছিলেন। হযরত ইউসুফ নবী তাকে দেখে মানুষ ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে, বুঝতে পারে নাই। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার নবীকে যদি কোনো ব্যক্তি দেখে, সে আঙ্গুল নয় কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে, তাও টের পাবে না। সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর ছিলেন! এটা নিয়ে অন্যদিন কথা বলবো। শামাইলে তিরমিজিতে বিশ্বনবীর সূরাত, তার মানে দেহ অবয়ব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমি অন্যদিন আলোচনা করব। কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে নবীজি এত সুন্দর ছিলেন, আরবের প্রত্যেকটা মেয়ে নবীজির জন্য পাগল ছিল। কিন্তু নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করলেন একমাত্র ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইসলামের জন্য। আমি ইতিপূর্বে আলোচনা করেছি যে নবীজি 4টা কারণে বিয়ে করেছেন। নিজের ভোগ বিলাসিতার জন্য তিনি কখনো বিয়ে করেন নাই, সবকিছু আল্লাহর হুকুমে তিনি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যখন বিয়ে করলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বিবাহিতা ছিলেন, স্বামী মারা গিয়েছিল, তার 4 জন নাকি 5 জন জানি সন্তান ছিল। তারপর নবীজি বিয়ে করলেন। বিয়ে করার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পায়ের নিচে তার সব সম্পত্তি দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার সমস্ত অর্জিত সম্পদ আপনার পদতলে আমি দিয়ে দিলাম। নবীজি সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন।
নিজের জন্য কখনো ব্যয় করেন নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, উম্মতের জন্য কান্না করেছেন। আজকে সেই উম্মত নবীর গালি দেয়, নবীর নামে আজে বাজে কথা বলে, কিন্তু সেই উম্মতের মুখ দিয়ে কোনোদিন কথা বের হয়। আমার মায়েরা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, কুরাইশের মধ্যে এত ব্যক্তিত্ববান হলেন বিশ্বনবী, কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কথা দিয়ে কথা ভঙ্গ করেন নাই। পুরা কুরাইশ বংশের লোকেরা বিশ্বনবীকে আল আমিন বলে আখ্যা দিয়েছে। সত্যবাদী একজন মানুষ, মুহাম্মদ নাম চাপা পড়ে গিয়েছে, আল আমিন নামে তিনি ভূষিত হয়েছেন। কুরাইশের মানুষ, প্রত্যেক মানুষ তার কাছে এসে সব সময় তাকে বিশ্বাস করে। তিনি যখন 40 বছর বয়সে উপনীত হলেন, এই 40 বছর বয়সে তিনি ধ্যানমগ্ন করেন, কথা কম বলেন, ধ্যানমগ্ন করেন, পাহাড় উপরে চলে যান। হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন 3 বেলা খাবার, ওই একজন মহিলা হওয়া সত্ত্বেও স্বামীর জন্য কতটা টান দেখেন। 3 বেলা খাবার তিনি পাহাড়ের নিচ থেকে পাহাড় পেয়ে নবীজির কাছে দিয়ে আসতেন। দেখছেননি স্বামীর প্রতি কতটা ভালোবাসা, মহব্বত। ও আজকে বলে যে স্বামী স্ত্রীর মাঝে কোনো মহব্বত নাই, ভালোবাসা নেই। ছোট্টখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ঝাঁটি হয়ে যায়। কি বিষয় না জানেন? বউর গরম লাগে আর জামার লাগে শীত। বউ চায় পাখা লাগাইতে, জামাকে পাখা বন্ধ করো, লাগে চুলাচুলি, লাগে টানাটানি, মারামারি। কথা বলেন ঠিক কিনা? এরপর আবার কি মশারি টাঙ্গা নিয়ে জামাই খোঁজে, মশারি তুমি টাঙ্গাও, বউকে না আমি পারতো না, তুমি টাঙ্গাও। কথা বলে এই ক্ষুদ্র বিষয় নিয়ে তো ঝগড়া যেটা হয়। অথচ বিশ্বনবীর ভালোবাসা, তার স্ত্রীর সাথে কত মহব্বত ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন পাত্র নিয়ে গ্লাস নিয়ে পানি পান করতাম, যে জায়গায় মুখ লাগাইয়া, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। মৃত্যুর সময় বিশ্বনবীর এই মেসওয়াকটা আমি চাবিয়ে দিয়েছি, তিনি এই চাবিয়ে দিয়েছি আমার মুখের থুতু মুবারক ওই মেসওয়াকের মধ্যে ছিল। বিশ্বনবী এই মেসওয়াকটা নিয়ে তিনিও চাবিয়ে চাবিয়ে মেসওয়াক করেছেন। হযরত আয়েশা বললেন, আমি গোশত খেয়ে হাড্ডি চাবিয়েছিলাম, আমার হাত থেকে বিশ্বনবী হাড্ডিটা নিয়ে আমি যে জায়গায় মুখ লাগিয়ে চুষেছি, চাবিয়েছি, চিবিয়েছি, বিশ্বনবীও আমার হাত থেকে ওই জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা চাবাতেন। সুবহানাল্লাহ। मोहब्बत किसको कहता है? मोहब्बत किसको कहता है? मोहब्बत কত প্রকার, কাকে বলে বিশ্বনবীর কাছ থেকে শিখে নেন। ভালোবাসা নাই আজকে আমাদের স্বামী স্ত্রীর মাঝে, কোনো ভালোবাসা নাই। কয় যে স্ত্রীকে স্বামী আমার ভালোবাসে না, স্বামীকে স্ত্রী ভালোবাসে না। আরে ভাই, আপনি স্বামী হয়ে স্ত্রীকে কতদিন বলছেন আই লাভ ইউ? আপনি স্বামী হয়ে স্ত্রীকে কয়েকদিন ফুল দিয়ে তাকে বরণ করেছেন, বিয়ে করার পরে ভালোবাসা শেষ, কয়েক মাস থেকে এরপরে ভালোবাসা ফুটটুস। আমাদের ভালোবাসা হচ্ছে চায়না মাছ, যেমন কয়েকদিন পরে ফুটটুস, আমাদের ভালোবাসা ফুটটুস। বিশ্বনবীর ভালোবাসা ছিল জাপানি ভালোবাসা, ওইটা টেকসই ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ভালোবাসা হচ্ছে চায়না ভালোবাসা। এই জন্য বিশ্বনবী অনেক বেশি ভালোবাসতেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এভাবে 3 দিন 3 বার প্রতিদিন খাবার নিয়ে যাইতেন। বিশ্বনবী ধ্যানমগ্ন থাকতেন। একবার হঠাৎ করে বিশ্বনবীর কাছে হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। বিশ্বনবী বললেন, আমি তো পড়তে জানি না। হযরত আয়েশা বললেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। বিশ্বনবী বললেন, আমি পড়তে জানি না। 3 বার বলার পর বিশ্বনবীর সাথে হযরতে জিবরাইল আমিন এভাবে ধরলেন, ধরে একটা চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার নবীর শিক্ষা দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মাটি থেকে মানুষ বানালেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের নামে, যিনি সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম,
যিনি শিখিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, রব্বুল আলামিন মানুষকে এমন কিছু শিখালেন ইতিপূর্বে যা মানুষ জানতো আমরা জানছিলাম, আমাদেরকে শিখিয়েছেন কে? রব্বুল আলামিন কোরআনের সূরা আর-রহমানে বলেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় একজন, তিনি কে? আল্লামাল কোরআন, আমাদেরকে কোরআন শিখিয়েছে কে? খালাকাল ইনসান, মানুষ বানালেন কে? আল্লামাহুল বায়ান, বয়ান শিখালেন কে? বিশ্বনবী ওইভাবে, বিশ্বনবীকে যখন এভাবে এই 5টা আয়াত নাযিল হয়ে গেল সূরা আলাকে, এবার নবীজি ভয় পেয়ে গেছে। কারণ জিবরিল আমিন এত বড়, আমি একদিন বলছিলাম না আপনাদের জুমার বয়ানে, জিবরিল আমিন যে কত বড়, তার এক একটা পাখার মধ্যে যদি সারা পৃথিবীর সমস্ত পানি রাখা হয়, এই পানি আর নিচে পড়বে না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন। এত বড় পাখা, তার মাথা, তার এই কাঁধ থেকে, এই ঘাড় থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ পড়ে। এবার জিবরিল আমিন কত বড় হবে? আল্লাহু আকবার, আল্লাহ। বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, ঘরে গেলেন, জাম্মিলুনি, ও খাদিজা, আমাকে চাদর দিয়ে, কম্বল দিয়ে ঢেকে নাও, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও। বলে কি হয়েছে? বলে আমি তো দেখলাম বিশাল বড় একজন মানুষ, ফেরেশতা। দেখেন এই সময়ে একজন স্বামীকে কিভাবে সহায়তা করতে হয়। একজন স্ত্রী স্বামীর মানে যখন ভয়ের সময়, স্বামীর যখন ক্রাইসিস জাগে, ক্রাইসিসের সময় স্ত্রী কিভাবে সঙ্গ দিতে হয়, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ত্রীর সাথে তিনি করলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে তিনি বললেন যে আমাকে এরকম এরকম দেখছি, আমি তো ভয় পাচ্ছি, প্রায় জ্বর ওঠা অবস্থা। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারে না, কারণ আপনি বিধবাদেরকে জায়গা দেন, এতিমদেরকে খাদ্য দানে উৎসাহিত করেন, আপনি এতিমদের মাথায় হাত বোলাইয়া দেন, মানুষদেরকে ভালোবাসেন, আপনি মিথ্যা কথা বলেন না, আল্লাহ তাআলা আপনার সাথে এমন কিছু করবেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সহায়ক হবেন। দেখেন কিভাবে এই ক্রাইসিস মুহূর্তে একজন স্ত্রী তার স্বামীকে প্রটোকল দিচ্ছে, একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে বিভিন্ন কথা দিয়ে তাকে সমাদর করতেছে। আপনি টেনশন নিয়েন না, আমাদের করা উচিত কিনা বলেন। সারাদিন স্বামী ঘরে আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে স্বামীটা কত কষ্ট করে ঘরের মধ্যে আসে, কিন্তু স্ত্রী এমন পাষাণ, এমন নিষ্ঠুর, স্বামীটাকে কোথায় 1 গ্লাস পানি দিয়ে শরবত বানিয়ে তাকে খাওয়াইয়া দিবে, সেটা না করে সেই বাস আফগানিস্তান ইরাকের যুদ্ধ শুরু হয়ে যায়, সাপ বীজের যুদ্ধ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মাঝে এরকম ঘটে না? মাশাআল্লাহ, আপনারা ভালো আছেন, কিন্তু এর ধরনের ঘটনা আমাদের দেশে আছে না নাই? বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নিয়ে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে। নাউফেল ছিলেন বিশাল বড় আলেম, তাওরাতের আলেম। গিয়ে বললেন, ও ভাই, আমার স্বামী মুহাম্মদ তিনি কিছু বলবে, শোনো। বিশ্বনবী এরকম বললেন। হযরত নাউফেল বললেন, ও খাদিজা, তোমার স্বামী এরকম সাধারণ কোনো স্বামী না, তিনি বড় হয়ে অচিরেই মুহাম্মদ একজন শ্রেষ্ঠ এবং শেষ নবী হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমি যদি ওই সময় থাকি, আমি তার সাথে আমি সাহায্য করব, আমি যদি বেঁচে থাকি। আর যদি মরে যাই, তাহলে শুনে রাখো, তোমার স্বামী যিনি মুহাম্মদ, যিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হবেন, সেটা হচ্ছে তিনি। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই নবুয়তের প্রথম নবুয়তি পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে, কোরআন নাজিল হয়ে গেল। এবার 3 বছর তিনি গোপনীয়ভাবে ইসলাম প্রচার করলেন। নবুয়তের প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন, কারণ এখন মানুষ তো পৌত্তলিক, কাফের মুশরিক, সব হচ্ছে মূর্তির পূজা করে, বাপ দাদার ধর্ম পূজা করে। এই যে এখন আমরা যদি কোনো সহি কোনো কথা বলি, তখন আমরা বলি যে হুজুর আমরা তো হয়নি,
কেন? কয়েছে আমরা তো দেখিয়েছি এমনি, আমার মা বাপ মা আমার দাদারা তো এইভাবে ফিরেছে, আমরা এইভাবে করবো। আউযুবিল্লাহ করবেন না। এই কথা ঠিক এই সুর মিলিয়ে কিন্তু আগের কাফির মুশরিকরাও বলতো। নবী যখন তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতেন, তারা বলতো, ওই মুহাম্মদ, এটা আবার কেমন ধর্ম, নতুন নতুন ধর্ম আমদানি করছো মিয়া, বাপ দাদার ধর্ম ছাইড়া দিয়া। অনেক গালি দিত নবীজিকে। নাউজুবিল্লাহ বলবেন না?